এরা মূলত উন্নয়নগুলো করছে স্বার্থ রক্ষার জন্য। আমাদের দেশের সরকারগুলো এরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য উন্নয়নমূলক কাজ করে নেই। আমাদের দেশে যত বড় বড় মেগা প্রকল্পগুলো হয়েছে, পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ হয়েছে এনে। যেভাবে মিডিয়াতে খবর দেখতে পেলাম যে এর মধ্যে এই শেখ পরিবারেরই এরা বড় অঙ্কের ফায়দা লুটছে। এখন মেগা প্রকল্প থেকে আগেই ওরা একটা অংশ পার্সেন্টেজ ওরা নিয়ে নেয়, যেভাবে শুনলাম। আর এই জন্য ওরা এই বড় বড় মেগা প্রকল্পগুলো দেশে করেছে। আজ থেকে 30 বছর ধরে আমি ঢাকায় আসি, সেই 5 ঘন্টায় ওই ট্রেনে ঢাকা টু জামালপুর 5 ঘন্টা, এখনো 5 ঘন্টায়। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নেই। মেট্রো রেল যদি এত শর্ট সময়ে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়, তাহলে এই বাংলাদেশে ইন্টার ডিস্ট্রিক্টগুলোতে ঢাকা থেকে আমরা এত শর্ট সময়ে 1 ঘন্টার মধ্যে যেতে পারি না। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যদি এর সুফল পায়, রেলের সুফল পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন পিছিয়ে থাকবো তাদের থেকে? এগুলো আসলে যা শুনলাম, বড় বড় এই বুলেট ট্রেনগুলো এগুলো নাকি এই ইন্ডিয়ার বাধা ছিল, নিষেধ ছিল। এই ইন্ডিয়াকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার এটা বাস্তবায়ন করে নাই। যা শুনতেছেন যে ডক্টর ইউনূস হাতে নিয়েছে, চট্টগ্রামে 1 ঘন্টায় ঢাকা থেকে যাবে। যদি এটা হয়, তাহলে আমরা আজ থেকে 30 বছর আগে ধরি, 50 বছর ধরে এই রেলে চলি, কেন আমরা এর সুফল পেলাম না? আর এই যে সরকার যেভাবে এস আলম গ্রুপ 52,000 কোটি টাকা আমাদের দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে, গ্রামীণ ব্যাংক, ইসলামিক ব্যাংক থেকে নিয়ে গেছে। দরবেশ শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান আমাদের দেশের টাকা লুটপাট করে নিয়ে গেছে। হাসান মাহমুদের যে সম্পদের হিসাব দেখলাম, বাংলাদেশের এই হাসান মাহমুদ আর এই ডাক টেলিযোগাযোগ মন্ত্রী আছিল পলক, ভূমি মন্ত্রী, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বস্তায় বস্তায় টাকা নিয়েছে একটা প্রমোশন বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে। টাকা ছাড়া বলে কোনো কথাই উনি শুনে নাই। এইভাবে এই টাকা নিচ্ছে শেখ রেহেনা আর ওই টিউলিপ রূপপুর পার্বণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। এই জয় আইটি সেকশন থেকে বাংলাদেশের হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। শেখ হাসিনা মাঝে মাঝে 0 টলারেন্স ঘোষণা করছে দুর্নীতির বিরুদ্ধে, আর তার পরিবারই সবচেয়ে বড় দুর্নীতিবাজ করেছে আমাদের দেশে। আমরা আর তাদেরকে, বাংলার জনগণ আর এই বাংলার দেশে তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই দুর্নীতিকারী আর এই লুটপাটকারীদের, আমাদের দেশের খেটে খাওয়া মানুষের টাকা তারা লুটপাট করে নিয়ে যাবে, রাজনীতির নামে ব্যবসা বানাবে। আমরা তাদেরকে আর এই বাংলাদেশের রাজনীতিতে আর তাদেরকে আর আমরা দেখতে চাই না। আমরা এখন একটা সামনে ইসলামিক সরকার চাই। আমরা যারা আল্লাহর আইন দেশের মধ্যে প্রতিষ্ঠা করবে, পেয়ার পদ্ধতিতে একটা নির্বাচন আমরা এই দেশের মানুষ আশা করতেছি। দেশের জনগণের উন্নয়ন করবে, দেশের টাকা যারা দেশেই জনগণের জন্য শিল্প করবে, কারখানা করবে, মানুষ বেকারত্ব দূর হবে। আমরা এরকম একটা সরকার চাচ্ছি সামনের দিনে। আল্লাহ তাআলা যেন কবুল করে ইনশাআল্লাহ। যেখানে মানুষ হত্যা করবে, সে আন্দোলন আরো বেগবান হয়। এটা তার বিগত দিনগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। সে মনে করছে যে গুলি করে মারলে মনে হয় জনগণ থামবে, কিন্তু সেটা ভুল ছিল তার ডিসিশন। সে জানে না যে বাংলার জনগণ যদি যেটার মধ্যে যেটা একবার যে আন্দোলন যেটা শুরু করে সেটা সাকসেস হয় ইনশাআল্লাহ। যেমন 66 6 দফা, 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন, সমস্ত কিছু দিয়ে জনগণ সাকসেস হয়েছে ইনশাআল্লাহ। শেখ হাসিনার এটাও জানা ছিল না যে জনগণ আমার বিরুদ্ধে নেমে পড়ছে, এটা আদায় হবে, এটা তারা সাকসেস হবে। সে মনে করছে যে মানুষকে গুলি করে সেটাকে দাবায় রাখবো, কখনো না ইনশাআল্লাহ। যে যত মানুষ মারছে তত আর আন্দোলন বেগবান হয়েছে, তত আমরা আরো মানুষের সারা শব্দ বেশি পাইছে আর জনগণ একত্রিত হয়ে। শেখ হাসিনা একজন মুসলিম পরিবার, সে জানে না যে মানুষ হত্যা করা কত মহাপাপ, জীব হত্যা করা। হাদিস শরীফে আসছে যে একজন মানুষ, দুনিয়ার মানুষ যদি একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, তো আল্লাহ তাআলা ওই একজনের কারণে সমস্ত মানুষকে জাহান্নামে দিবে। হাদিস শরীফের কথা। শেখ হাসিনা এটা জানে না, তার গদি রক্ষার জন্য সে হাজার মানুষ পাখির মতো এইভাবে গুলি করে মারলো। আল্লাহ তাআলা তার এটা ছাড়বে, দুনিয়ার বাংলার জনগণও ছাড়বে না। আল্লাহও তাকে আল্লাহর কাঠ করে তাকে দাঁড় করাবে ইনশাআল্লাহ। তার দুনিয়া আখিরাত দৌড়ে বরবাদ হয়ে গেছে ইনশাআল্লাহ। এটার জন্য তো মানুষ হত্যার ইসলামী শরীয়তে আইন যে হত্যার পরিবর্তে হত্যা, সেই ক্ষেত্রে তো শেখ হাসিনার ফাঁসি অসম্ভাবী, হত্যার দায়ে।